মেদিনীপুর পৌরসভায় কর্মীদের দেরি করে আসা নিয়ে বহুদিন ধরে অভিযোগ ছিল। হঠাৎ সকালে আকস্মিকভাবে পৌরসভার বিভিন্ন দপ্তরে গিয়ে সেই অভিযোগকে হাতে নাতে প্রমাণ পেলেন চেয়ারম্যান সৌমেন খান। তিনি দেখেন ঘরে লাইট, ফ্যান, এসি চালু থাকলেও চেয়ারের পর চেয়ার ফাঁকা। অনেক কর্মী তখনও আসেননি। এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়লেন চেয়ারম্যান। পৌরসভায় সকাল 10:30 থেকে 11টার মধ্যে অফিসে ঢুকতেই হবে, এরপরে এলে হাজিরা খাতায় পড়বে লাল কালি। এদিন তিনি সমস্ত দপ্তরের হাজিরা খাতা সংগ্রহ করে নিয়ে যায় এক্সিকিউটিভ অফিসারের চেম্বারে। পৌরসভার প্রায় 1200 কর্মীর অর্ধেকেরও বেশি সময় মতন হাজির হতো না। এর জেরে সাধারণ মানুষকে পড়তে হয় ভোগান্তিতে। সকাল 10টায় কাজে নিয়ে এলে অনেক সময় দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত বসে থাকতে হয়। শুধু কর্মী নয়, কাউন্সিলরদেরও নিয়মিত সময়ে অফিসে আসতে দেখা যায় না বলে অভিযোগ। চেয়ারম্যান সৌমেন খান স্পষ্ট বলেন, পৌরসভা মানুষের পরিষেবার জায়গা। কর্মীদের গাফিলতির কারণে শহরবাসীকে আর হয়রানি সহ্য করতে হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সময় মতন হাজির হয়ে কাজ করতেই হবে। সঠিক সময়ে সঠিকভাবে পরিষেবা দিতে হবে। কাজ নিয়ে আসা সাধারণ মানুষের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে কেন? চেয়ারম্যানের কড়া বার্তা, নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শহরবাসী এবার হয়তো সময় মতো মিলবে পরিষেবা। ব্যাপারটা আমাদের মেদিনীপুর পৌরসভা হচ্ছে পরিষেবা দেওয়ার। সকাল থেকে এখানে মানুষ আসে, এখানে ইনডোর স্টাফ আছে, আউটডোর স্টাফ আছে। তো সেইখানে আমাদের যারা আউটডোরের স্টাফ, তারা সকাল বেলায় একদম কেউ 8টায় চলে আসে, কেউ 7টায় আসে। তারা সকাল থেকে কাজ পরিষেবা দেয়। আবার যারা অফিস স্টাফ, যাদের কাজ হচ্ছে ঠিক 10:30, 10:45 থেকে 11:15 মধ্যে আসা, সেইটা আমরা দেখছি কয়েকজন, কেউ 12:30টায় আসছে, কেউ 1টায় আসে, এসে 2 দিন 3 দিনের সই করে দেয়। আমি এটা বড়বাবু এবং আমাদের গভর্নমেন্ট অফিসার যিনি আছেন তাকে বলেছি যে এটা বন্ধ হওয়ার দরকার, এবং মানুষ আসে মেদিনীপুর পৌরসভায় পরিষেবা নেওয়ার জন্য। আমরা তাদেরকে পরিষেবাটা দেওয়াটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। কোনো মানুষ যেন তারা হয়রানি না হন এইটা, এবং তারা ঠিক সময়ে অফিসে আসবেন, ঠিক সময়ে কাজ করবেন এবং মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। কাজ হোক বা না হোক, এটা আমরা প্রতিটি আমাদের পুরসভার সহকর্মীদের বলেছি। সেন্ট্রাল ইন্সপেক্টর সুশান্ত মহাপাত্র বাবুকে নিয়ে আমরা অ্যাটেন্ডেন্স রেজিস্টার, যারা অ্যাটেন্ডেন্স দেন তাদেরকে নিয়ে আমরা দেখলাম। অনেকে ঠিক সময়ের আগেও এসেছেন, কেউ কেউ আবার এখনো পর্যন্ত আসেননি। তাদেরকে আমরা কৈফিয়ত চাইবো, তাদেরকে ওয়ার্নিং দেওয়া হবে। দেরি করলে ব্যবস্থা নেবে অবশ্যই। ঠিক।